আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আমাদের জমিতে যে মিষ্টি কুমড়া আছে তার প্রথম স্প্রে। তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার গাছ অনেকটা বড় হয়ে গেছে। তো আমরা কিছুদিন আগে ২-৩ দিন আগে আমরা মিষ্টি কুমড়ার গাছের গোড়াটা আসলে বেঁধে দিছি। আর এটা হলো সাথী ফসল। পেঁয়াজ লাগানো হয়েছে, পাশাপাশি সাথী ফসল হিসাবে আমরা মিষ্টি কুমড়া ড্রেন করে লাগানো হয়েছে। তো এই ভিডিওটি এর আগেও আরেকটি ভিডিও দিয়েছি পেঁয়াজের, দেখে নিতে পারেন। তো প্রথম স্প্রেটা দিচ্ছি আমরা মিষ্টি কুমড়োয়। তো এই যে দেখতে পাচ্ছেন সাদা ধরনের একটা ওষুধ। তো ওষুধটি আমি ডেসক্রিপশনে অবশ্যই লিখে দিব, বা প্যাকেটের ছবিটা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো এই মিষ্টি কুমড়ার প্রথম স্প্রেটা দিচ্ছি কারণ যে প্রথমে এই এই পেঁয়াজের মধ্যে যে সাথী ফসল হিসাবে আসলে দেওয়া হয়। পেঁয়াজ তো এমনি একটা মানে ঝাঁঝালো একটা আ আ ঝাঁঝালো একটা মশলা জাতীয় উপাদান। তো এইজন্য আসলে পেঁয়াজের মধ্যে অনেক জিনিস অনেকটা অনেক কিছু হয় না। তো আমরা সাথী ফসল হিসেবে আমরা মিষ্টি কুমড়া দিয়েছি। মিষ্টি কুমড়াটা হয়। তো আমরা পেঁয়াজটা দেখুন হয়ে গেছে। তো কিছুদিন পরে তুলতে হবে। তোলার পরে জমিটা আসলে পতিত থাকবে। সেজন্য আমরা সাথী ফসল হিসাবে এই মিষ্টি কুমড়াটা দিয়েছি। তো এইজন্য দেখা যাচ্ছে যে আমাদের পেঁয়াজটা তুলতে হবে খুব শীঘ্রই। তো সেই হিসাবে আমাদের মিষ্টি কুমড়ার গাছটা বড় করে নিতে হবে। এজন্য আমরা স্প্রে শুরু করেছি। আর দেখতে পাচ্ছেন যে উম যে গাছের গোড়াটা আছে আসলে গোড়ায় এবং আগাতে আসলে কিছু, কিছু ছত্রাক উম আ ধরেছে। তো এই ছত্রাক নিরাশ করার জন্য আরকি আমরা স্প্রে করছি। তো যখন ১ম স্প্রে আর শেষ পড়বে, শেষ পড়ার পরে যে পরের স্প্রেটা হবে তো আমরা ভিডিও করে দেখাবো। আর কি স্প্রে, ২য় স্প্রেটা আমরা কি ওষুধটা দিই, কীটনাশকটা প্রয়োগ করি সেটা আমরা দেখাবো। তো আমাদের প্রত্যেকটা ভিডিও আসলে শিক্ষণীয়। তো আপনারা যারা কৃষি ফসল নিয়ে চাষাবাদ করেন, অনেকেই অনেক কিছু জানেন না। তো আমাদের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারেন। তো আমরা মিষ্টি কুমড়াটা আসলে অনেক আ দাম পেয়ে থাকি। তো মিষ্টি কুমড়া আসলে সাথী ফসল হিসেবে অনেক ভালো। আর এর আসলে সাইড ইফেক্টটা খুবই কম। যেমন পোকামাকড় বা এগুলা আসলে খুব কমই হয়। তো এই মিষ্টি কুমড়াটা অনেক ধরে। তো আমরা মিষ্টি কুমড়ার চারাটা দিয়েছি আসলে উম সিয়াম স্টার এবং ২ ধরনের মিষ্টি কুমড়া লাগিয়েছি। তো সিয়াম স্টার আর আপনার রত্না, আ রত্না এই গ্রুপের একটা মিষ্টি কুমড়ার একটা জাত নতুন এসেছে। তো আপনারা এই ২ টা জাত লাগিয়ে দেখতে পারেন। অনেক ভালো। আমরা গত বছর থেকে শুরু করেছি। অনেক ভালো ফসল দিয়েছে এবং ভালো একটা দাম পেয়েছি। তো আমাদের বিলে রসুন, পেঁয়াজ এবং সাথী ফসলের তরমুজ, আ মিষ্টি কুমড়া, কুমড়া, উম তারপরে আরও বিভিন্ন আ আ উ শাকসবজি এগুলা আছে। আমরা সাথী ফসল হিসাবে আমরা এটা লাগিয়েছি। আমাদের মেইন যে ফসল রসুন।